আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন, এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকেরা পেলেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কি হলো, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলে যেতে হচ্ছে যে এখনো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে তারা কিছু জানতে পারেন নাই। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এইচটি লিডারশিপ সামিট 23 বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে, যেখানে ভারত এবং পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে খোলামেলা কথা বলেন, সাক্ষাৎকার দেন, তাদের মনোভাব, ভবিষ্যৎ পরিকল্পনা এসব প্রকাশ করেন। সেখানে এসে তিনি এনডিটিভির এই সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সরাসরি প্রশ্ন যে তার মানে কি শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টস, এই প্রশ্নের উত্তরে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে, এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে। কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন, তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন। এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন, এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায়, সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগই স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে, যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে, ভারতের অবস্থান একটাই, সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন। শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন। এস জয়শঙ্কর এ কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না, সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয়, এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে। এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে, ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি, এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে, যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী। মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য, এমন কিছুই তারা বলে নাই। তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী। এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে, এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন। তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি, হোয়াট উই হার্ড, দ্যাট পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুজ আছে, নানা রকম অভিযোগ আছে। কাজেই
নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয়, তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে, সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন। মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন, যে নির্বাচনই যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে, তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি, একটা অবাধ নির্বাচন করে, নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ। এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী, কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী। মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি, এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে, তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে। তার মানে নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা, এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয়, এবং ভারত যে শব্দটা সর্বত্র সব ফোরামে বলে আসছে 2024 আগস্টের পর থেকে, ইনক্লুসিভ হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেটাই ভারতের ইচ্ছা। এবং তিনি বলেছেন, এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না, এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওরড ভিউ থাকবে, ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে, যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে। ভারত তার মানে এই ব্যাপারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনূস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে, না আছে পরিপক্কতা, কাজেই, এবং তারা গণতান্ত্রিক নয়, কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই। এবং ভারত সরকারের যে এই অবস্থান, সেটা কি ভারত সরকারের একক অবস্থান? মনে রাখতে হবে 5ই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর 6ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন, এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন, শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন, এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত। সেখানেই শেষ নয়, এস জয়শঙ্কর 6ই আগস্ট 2024 রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে, যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গে এই সাক্ষাৎকারে বলছেন, কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন। সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে 2024 নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল, এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয়, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে, লুটপাট, ধ্বংসযজ্ঞ চালানো হয়। এমনকি 4 আগস্ট থেকেই এই ঘটনা একটা তুঙ্গে ওঠে, যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে। এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই 5ই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে, তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন, এবং খুব শর্ট নোটিসে, খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন, এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার, আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান, এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয়, এবং শেখ হাসিনা এসে 5ই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন। এস জয়শঙ্কর 6 তারিখ অবশ্য রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন, এবং সেদিন কোনো রকম কোনো রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি, বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে। এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা
ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন, এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন। আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তিনি দেখেন না। তার মানে ইউনূস সরকার বদলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গেই কেবল একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত। সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ, বিশেষভাবে যখন আপনারা তো জানেন অজিত দোভালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করে সেসবের বিষয়ে বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে, তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি, ইউনূস সরকারের সঙ্গে কোনো বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা। এবং সে কারণেই সম্ভবত এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ফিরবেন যখন তিনি মনস্থির করবেন, কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন, যেই বিশেষ পরিস্থিতির কারণে, সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে এখনো হয়নি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল হাই ভোল্টেজ কূটনৈতিক সোপ অপেরাগুলোর মধ্যে একটি হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। সীমান্ত সংঘাত, বাণিজ্য বিরোধ কিংবা পানির সমস্যাকে যদি এক পাশে সরিয়ে রাখা হয়, তাহলে গত 16 মাস ধরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে একটি ইস্যুই দাউ দাউ করে চলছে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর আগস্টের 5 তারিখ শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, সেদিন থেকে দুদেশের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য তিক্ততা শুরু হয়। তখন থেকে শেখ হাসিনা ইস্যুতে দুই প্রতিবেশীর সম্পর্ক যেন রোলার কোস্টারে চড়ছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরতছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে যখন গত 17 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর আবারও তাকে ফেরতছে জোর দাবি জানানো হয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি 2 বার সাংবাদিকদের বলেছেন, এখনো পর্যন্ত ভারত থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি নিয়ে ভারত এতদিন স্পষ্ট করে কিছুই বলেনি। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে 6 ডিসেম্বর শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত শেখ হাসিনার নিজে কি নিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যে পরিস্থিতিতে ভারতে গিয়েছিলেন সেই পরিস্থিতিগুলোই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, শেখ হাসিনা ইস্যুতে প্রথমবারের মতো করা জয়শঙ্করের এই খোলাখুলি মন্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু কূটনৈতিক তাৎপর্যে ভরপুর। প্রশ্ন হলো একটি বাক্য, শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, পুরো কূটনৈতিক দাবা খেলার মোড় ঘুরিয়ে দিতে কি যথেষ্ট? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য কি কূটনৈতিক সরলতা নাকি রিয়েল পলিটিক্সের আড়ালে থাকা এক কঠিন কৌশলগত সিদ্ধান্ত? এই বক্তব্যের আড়ালে কি লুকিয়ে আছে গভীর কৌশল, আইনি জটিলতা এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ? দর্শক, এই প্রশ্ন উঠছে কারণ জয়শঙ্কর শুধু শেখ হাসিনা ইস্যুতে নয়, কথা বলেছেন প্রতিবেশী বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি তা নিয়েও। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের নাটকীয় অবসান ঘটে। নাটকীয়ভাবে জীবন বাঁচাতে তাকে দেশ ত্যাগ করতে হয়। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দ্রুত ভারতে চলে যান। এই নাটকীয় প্রস্থান ভারতের জন্য তাৎক্ষণিক এবং গভীর কৌশলগত উদ্বেগের জন্ম দেয়। যখন শেখ হাসিনা ভারতে যান, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনা খুব কম সময়ের নোটিশে স্বল্প সময়ের জন্য ভারতে থাকার অনুমোদন চেয়েছিলেন। এটি ভারতকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয়ের বিতর্ক এড়াতে সাহায্য করেছিল। কিন্তু স্বল্পকালীন থাকার সেই অনুরোধ এখন প্রায় 16 মাস পেরিয়ে গেছে। দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও অস্বস্তির কথা তুলে ধরেছিলেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর ডিসেম্বরে প্রথম নোট ভার্বাল পাঠানো হয়েছিল। নোট ভার্বাল হলো কূটনৈতিক যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম। ঢাকার দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বিশেষ করে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড দিল, তখন এই দাবি আরো জোরালো হয়। যদিও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানিয়েছিল তারা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি নোট করেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের নীরবতায় একটি বিষয় স্পষ্ট ছিল, অতিথি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার বিষয়ে কার্যতই কিছু বলবে না, বরং এক ধরনের কৌশলগত নীরবতা পালন করবে। কিন্তু 6 ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রথমবারের মতো এই ইস্যুতে একটি পরিষ্কার তবে কৌশলী মন্তব্য করেছেন। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে এস জয়শঙ্করের কাছে প্রশ্ন রাখেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই কি ভারতে থাকতে পারবেন? ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা একটা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছিলেন। তার মনে হয় শেখ হাসিনার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতি রয়েছে। আবার এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, জয়শঙ্করের সংক্ষিপ্ত মন্তব্য কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি বিবৃতি নয়, বরং এটি ঢাকার প্রত্যর্পণ অনুরোধকে কৌশলগতভাবে প্রত্যাখ্যান করার একটি সুচারু উপায় হিসেবে দেখা যেতে পারে। কারণ জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনাকে যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। এর উত্তরে জয়শঙ্কর যা বলেছেন সেটির পরিষ্কার অর্থ হলো এটি সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মানে হলো ভারত আগে থেকেই বলেছে শেখ হাসিনা দেশটির অতিথি হিসেবে আছেন, অর্থাৎ শেখ হাসিনা কোনো বন্দী নয়, যে কারণে তাকে প্রত্যার্পণের কোনো আইনি বাধ্যবাধকতা ভারত অনুভব করছে না। দর্শক, কূটনীতিতে শব্দ চয়ন বা সিমান্টিক্স খুবই গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর যদি বলতেন আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি, তাহলে এর অর্থ হতো ভারত রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি হস্টাইল অ্যাক্ট বা শত্রুভাবাপন্ন আচরণ হিসেবে গণ্য হতো। বরং যখন তিনি বলেন এটি শেখ হাসিনার ব্যক্তিগত পছন্দ এবং তিনি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, তখন তিনি কয়েকটি বার্তা দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি আছে দ্বিতীয় লাইনে, যেখানে এস জয়শঙ্কর বলেছেন তিনি যে পরিস্থিতিতে ভারতে গিয়েছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। দর্শক, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার প্রাণনাশের হুমকি তৈরি হয়েছিল বলেই ভারত তাকে আশ্রয় দিয়েছিল। অর্থাৎ যে বিপজ্জনক পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছেন সে পরিস্থিতি আর নেই, এমন অবস্থা তৈরি হলেই শেখ হাসিনা হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, এমনটাই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেটির আলোকে বিবেচনা করলে জয়শঙ্করের এই মন্তব্য ঢাকার প্রত্যর্পণ দাবিকে দুর্বল করে দেয়। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির 6(1) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয় তবে প্রত্যর্পণ অস্বীকার করা যাবে। আবার চুক্তির 8(3) অনুচ্ছেদে বলা হয়েছে, যদি অনুরোধকারী রাষ্ট্র ন্যায় বিচারের স্বার্থে বা সদিচ্ছার সাথে অভিযোগ না আনে অথবা যদি অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকে তবে প্রত্যর্পণ বাতিল করা যেতে পারে। দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে বোঝা যাচ্ছে যতবারই নোট ভার্বাল পাঠানো হোক না কেন, আইনি পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটা ইলিশ মাছের গাছে ওঠার সমান। এর মধ্যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মত দিয়েছেন আইসিটি আদালতের রায়টি ঢাকার জন্য একটি রাজনৈতিক বিজয় হতে পারে, কিন্তু কূটনৈতিক পরাজয়। কারণ এই রায়ের পর ভারতের পক্ষে শেখ হাসিনাকে ফেরত দেওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাও ভারতকে শেখ হাসিনাকে ফেরত শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকার কি দৃঢ় অবস্থান ব্যক্ত করলো। ভারত সরকারের পঞ্চপাণ্ডব আছে, এই পঞ্চপাণ্ডবের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই 5 জনের যে কোনো একজন মুখ দিয়ে কোনো কথা বলা মানে সেটি কথা, সেটি আইন, সেটি ভারত সরকারের নীতি। এই পঞ্চপাণ্ডবেরই এক পাণ্ডব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে অবস্থানরত বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী সম্পর্কে
প্রধানমন্ত্রীর অবস্থান, প্রধানমন্ত্রীর দেশে ফেরা, ভারতে থাকা, এগুলো নিয়ে আজ শনিবার আবারও ভারত সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, শেখ হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে এ কথা বলেন এস জয়শঙ্কর। 6 ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আপনারা জানেন যে ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার 2 ধাপে চিঠি দিয়েছে। প্রথম ধাপে গত ডিসেম্বর, যে চিঠির কোনো পাত্তা দেয়নি ভারত সরকার। দ্বিতীয় ধাপে এই যে বাংলাদেশের আইসিটির যে একটা রায় হয়েছে, সাজানো গোছানো রায়, এই রায় পরবর্তী সময়েও একটি চিঠি দিয়েছে। এবং গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারত এখনো পর্যন্ত চিঠি বা কোনো উত্তর দেয়নি। গত বছরের অগাস্টে এক বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ভারতে আশ্রয় নেন। সে সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন। 78 বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি অবস্থাতেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলাটি ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সম্পর্কিত। আজকের এই সামিটের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয়, তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলছেন। যদি সমস্যা নির্বাচনই হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। খেয়াল করুন জয়শঙ্কর কি বলছেন। এই যে এখন যারা ক্ষমতায় আছেন ইউনূস সরকার কিংবা তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবচেয়ে বড় অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের যে নির্বাচন 2014, 2018, 2024, জয়শঙ্কর বলছেন যে আপনারা ইউনূস সরকার, এইভাবে বোঝাতে চাইছেন জয়শঙ্কর যে আপনারা ইউনূস সরকার কিংবা আপনারা রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা অতীতের নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন। তাহলে সামনে যে নির্বাচনটা হচ্ছে ওটিকে প্রশ্নবিদ্ধ করতে হলে আগামী নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হতে হবে। ভারত কিন্তু আবারও জোর দিল আগামী নির্বাচনকে সুষ্ঠু করার। জয়শঙ্কর আরও বলেন, ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং 2 দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। যাই হোক, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে এস জয়শঙ্কর পঞ্চপাণ্ডবের এক পাণ্ডবের সুস্পষ্ট বার্তা যে শেখ হাসিনা তার ইচ্ছাধীন, তাকে ভারত সরকার নিয়ন্ত্রণ করবে না, তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিলেন এস জয়শঙ্কর আবারও। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, আবার তার পরবর্তী সময়ে প্লট দুর্নীতি মামলায় 21 বছর সাজার রায় হয়েছে, ইত্যাদি রায় হয়েছে। এই যে মৃত্যুদণ্ডের যে রায় হলো, পৃথিবীর কোনো দেশ কি বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া কিংবা ফেরত দিন, এমনকি জোর দিয়েছে? জোর দেয়নি। কাজেই বাংলাদেশের বর্তমান বন্দোবস্ত বা বর্তমান ব্যবস্থায় কি রায় দিল ভারত, এটিকে কোনোভাবে ধরছে না, কিংবা বাকি বিশ্ব এটিকে কোনোভাবে ধরছে না। আমি এর আগে অসংখ্য ভিডিওতে বলেছি যে আপনারা রায় দিতে পারেন, কিন্তু সেই রায় বাস্তবায়ন করা কিংবা শাস্তি কার্যকর করা এটি একটা অসম্ভব একটা ব্যাপার। এবং ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আবারও আমরা আজকে ভারতের দৃঢ় অবস্থান সম্পর্কে জানতে পারলাম যে ভারতের অবস্থান এটাই। আমরা আগে থেকেই জানি যে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না
এবং শেখ হাসিনা এই যে আজকের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় নিজেও আসবেন না, আসবেন তিনি সেই পাকা ব্যবস্থা করেই। যতই নাড়াচাড়া করো না কেন, বর্তমান যে সরকার, বর্তমান যে বন্দোবস্ত, শেখ হাসিনাকে ফেরাতে পারবে না। আবার যে তোমরা বলছো যে অতীতের নির্বাচনগুলো খারাপ ছিল, প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে বসে আজকে 6 নভেম্বর বাংলাদেশের অবস্থা দেখে যদি কেউ চিন্তা করেন যে বাংলাদেশ আবারও সেই 2014, 18, 24-এর বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নির্বাচন হবে না, কিন্তু বলছেন যে আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, আবার আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে যাচ্ছি। কি হচ্ছে এগুলো? কি এস জয়শঙ্কর সেটাই বুঝিয়ে দিল। শেখ হাসিনাকেও এভাবে গোজামেল দিয়ে রায় দিয়ে তাকে শাস্তি কার্যকর করাও যাবে না, তাকে ফেরতও আনা যাবে না, এবং একটা সেই একই স্টাইলের নির্বাচন করলে সেই নির্বাচনও টিকবে না। জয়শঙ্করের বক্তব্যে আবার সেটি বেরিয়ে এলো। ভারত স্বীকৃতি দেবে না, পৃথিবীও স্বীকৃতি দেবে না। ভারত পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ দেখলেন। দুদিন আগে পুতিন ভারত সফর করে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে আবার ধেয়ে আসছে ভারতের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। কাজে ভারত পৃথিবীতে একটি ফ্যাক্টর, অর্থনীতি, সামরিক শক্তি, বলা যায় পৃথিবীর তৃতীয় শক্তি, তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ। সামরিক শক্তিতে তো তৃতীয় গুরুত্বপূর্ণ হয়ে গেছে, অর্থনীতিতেও গেল বলে জাস্ট সময়ের ব্যাপার। সেই ভারতের সাথে আঙ্কি পাঙ্কি করে চলবেন, হবে না, সেটি হতে দেবে না ভারত।